আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব দানা কলা বা বিচি কলার দুর্দান্ত একটা রেসিপি। এক এক এলাকায় অঞ্চলভেদে এই কলাটার নামটাও কিন্তু ভিন্ন হয়। আমাদের ঝিনাইদহ ডিস্ট্রিক্টে এই কলার নামটা বিচি কলা বা দয়া কলা বলেই ডাকে। অনেকেই আছেন এই কলাটা একবারেই খান না, আবার অনেকেই আছে এই কলাটা যে রান্না করে খাওয়া যায় সেটাও জানেন না। আজ তাদের জন্য আমার এই ভিন্ন স্বাদের কলার রেসিপিটা। তো চলুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। বিচি কলার তরকারিটা রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ বিচি কলা নিয়েছি। বিচি কলাটা রান্না করার আগে লক্ষ্য রাখতে হবে যেন বিচি কলাটা বাতি হয়েছে কিনা বা পোক্ত হয়েছে কিনা। বিচি কলাটা যদি পোক্ত না হয় তাহলে রান্না করলে কিন্তু অনেক বেশি নরম হয়ে যায়। এজন্য পোক্ত কলা দিয়ে এই রান্নাটা করলে খেতে বেশি ভালো লাগে। ফ্রেন্ডস, আমি এখন বিচি কলাগুলো থেকে খোসা ছাড়িয়ে সবগুলো কেটে নেব। ফ্রেন্ডস, আমার সবগুলো কলার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই কলার ভিতরে আমি কিছুটা পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর 10 মিনিট জন্য ভিজিয়ে রাখলে কলার ভিতরে যে কষ আছে এগুলো বেরিয়ে যাবে। কিছুটা সময় ভিজিয়ে নেওয়ার পরে আমি কলাগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। বিচি কলার তরকারিটা রান্না করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা বিচি কলাগুলো। আর কলাগুলো দেওয়ার সময় কিন্তু আমার চুলাটা অফ আছে, আমি কিন্তু এমনিতেই কড়াইতে এগুলো মাখিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। তারপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। এরপর আমি এখানে 10 থেকে 15টি কাঁচামরিচ বেটে দিয়েছি, আপনারা চাইলে এখানে ফালি করেও দিয়ে দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর দিয়ে দিব জিরা বাটা, সরিষা বাটা। আমার এখানে ঝাল কিছুটা কম হয়েছে, এজন্য আমি এখানে আরও একটু ঝাল দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এরপর আমি এখানে 100 গ্রামের মতো সয়াবিন তেল দিয়ে দেব। ফ্রেন্ডস, আমার সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এখন একটা খুন্তির সাহায্যে আমি নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে 1 থেকে 2 মিনিট কলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এগুলো মেশানোর সময় কিন্তু আমাদের চুলাটা একবারেই অফ আছে। 1 থেকে 2 মিনিট মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মেশানোর পরে আমি এখানে কলাগুলো সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 500 ml এর মতো পানি ব্যবহার করছি। এরপর আমি এখন চুলাটা ধরিয়ে দিব আর একটা ঢাকনির সাহায্যে ঢেকে কলাটা সিদ্ধ করতে দিব। দশ মিনিট রান্না করার পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আমাদের তরকারির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি তরকারিটা নেড়ে চেড়ে দিব আর লবণ কেমন হয়েছে আর তরকারিটা সিদ্ধ হয়েছে কিনা আমরা ভালোভাবে দেখে নেব। ফ্রেন্ডস, আমরা যে ঝোলের পানিটা দিয়েছিলাম এই পানিটা শুকিয়ে গেলেই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে। আর দেখুন আমাদের কলাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আরও 5 মিনিট রান্না করে নেব যেন আমাদের তরকারির ঝোলটা শুকিয়ে যায়। আরও 5 মিনিট খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। তা দেখুন আমাদের তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন উপর থেকে আমি কিছু ধনেপাতা ছড়িয়ে দিব। আর এভাবে ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নেব যেন ঝোলটা মাখা মাখা হয়ে যায়। আরও 5 মিনিটের মতো আমি তরকারিটা রান্না করে নিয়েছি। এখন দেখুন তরকারির ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে আর ঝোলটাও কলার সাথে মাখো মাখো হয়ে গেছে। আর বিচি কলার তরকারিটা এভাবেই কিন্তু বেশি স্বাদ লাগে। ফ্রেন্ডস, আমার বিচি কলার তরকারিটা রান্না করা হয়ে গেছে। এখন একটা প্লেটের উপর আমি তরকারিটা উঠিয়ে নিয়েছি। ফ্রেন্ডস, এই রেসিপিটা যদি তোমরা তৈরি করো তাহলে এই বিচি কলার তরকারিটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। আর বিচি কলার নিরামিষের তরকারিটা আপনারা ভাতের সাথে বাদেও এমনিতেও খেতে পারবেন। ফ্রেন্ডস, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।